আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের লেবার ভিসা নিয়ে সুখবর। অনেক জল্পনা কল্পনার পর আমিরাতের লেবার ভিসা চালু হয়ে গেল। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা চালু হয়ে গেল। জি, আপনি ঠিকই শুনেছেন, দুবাইতে লেবার ভিসা চালু হয়ে গেল। বিস্তারিত আপনাদেরকে এ বিষয়ে তথ্য দিচ্ছি। আমরা বারবারই লেবার ভিসা নিয়ে আলোচনা করছি। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই হয়তো বিভিন্ন রকমের পোস্ট দেখছি, অনেকে বিভিন্ন রকম মন্তব্য করছি, কিন্তু আজকে অনেকটা বাধ্য হয়ে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আমাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছেন, অনেকেই বলছেন যে লেবার ভিসা চালু করেছে, তার প্রমাণ কোথায়? আমরা এটা নিয়ে অলরেডি আপনাদেরকে প্রমাণ দিয়েছি। তারপরও আপনারা এই বিষয়ে যেহেতু প্রশ্ন করছেন, চেষ্টা করছি আপনাদেরকে আবারও এই বিষয়ে এডুকেট করার জন্য। দেখুন, বিভিন্ন ফেসবুকের গ্রুপ, বিশেষ করে আমাদের প্রবাসী সংক্রান্ত গ্রুপগুলোতে কিন্তু দুবাই লেবার ভিসা পেয়েছি অনেকেই অনেক পোস্ট করে। আবার বিশেষ করে অনেকে টিকটকে কিন্তু লেবার ভিসা খুলে দিয়েছে, সেই ব্যাপারে অনেকেই ভিসার ব্যাপারে পোস্ট করে থাকে। কিন্তু ভিসা তো বন্ধ, আপনারা ভিসা কিভাবে পেলেন? আপনারা যে ভিসাগুলো পেয়েছেন সেইটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অভ্যন্তরীণ যে আধা সরকারি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। আমরা কিন্তু একবারও কিন্তু ওইভাবে বলিনি যে আমরা আউটসাইডের ভিসাগুলো পেয়েছি। আমরা বলেছি আমরা দুবাইতে লেবার ভিসাগুলো চালু হয়েছে এবং সেটা হচ্ছে দুবাইতে অভ্যন্তরীণ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি ভিসাগুলো। তারা কিন্তু কম বেশি সারাটা বছর অনুযায়ী, চাহিদা অনুযায়ী কর্মী নিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নেয়, কিন্তু এ নিয়েও কিন্তু তারা খুব বেশি আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করে না। আবার আমি যদি আপনাকে বলি যে সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড ভিসা চালু হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি না করতে পারবেন না, কারণ সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড ভিসাগুলো কিছু কিছু চালু হয়েছে এবং সেটার সংখ্যা খুবই কম। আরব আমিরাতে বিভিন্ন যে ফ্রি জোনগুলো রয়েছে, ফ্রি জোনগুলোতে আপনার অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিচ্ছে। এই তো গত আমরা প্রায় মাসখানেক আগে দেখেছি বাংলাদেশে বেশ কিছু সিকিউরিটি গার্ডের জন্য নিয়োগ দিয়েছিল তারা, এবং সেখান থেকে মোটামুটি 500 জনের মতো সিকিউরিটি গার্ড তারা নিবে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে লেবার ভিসা কিন্তু তারা নিচ্ছে, এবং লেবার ভিসা শুধুমাত্র লেবার ভিসা না, তারা বাংলাদেশে আউটসাইড ভিসাগুলো কিন্তু কর্মী পাঠিয়ে কিন্তু সেখান থেকে নেওয়া হচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝেই গিয়েছেন যে বর্তমানে লেবার ভিসা খোলা রয়েছে। হ্যাঁ, লেবার ভিসা খোলা রয়েছে, তবে সেগুলো কিছু ক্যাটাগরি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অনেকেই দেখবেন ফেসবুকে পোস্ট করে আপনাকে এই বিষয়ে বলবে যে আসুন আমাদের কাছে টাকা পয়সা দিন, পাসপোর্ট জমা দিন, আমরা ভিসা করিয়ে দিচ্ছি। সেখানে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ তারা আপনাকে কিন্তু বিষয়গুলো খোলাসা করবে না। তো আগে থেকে আপনি এগুলো ক্লিয়ার কাট কথাবার্তা বলে প্রমাণ সহ তারপরেই আপনি লেনদেন করবেন, অন্যথায় আপাতত লেনদেন না করাটাই বেটার হবে। আরব আমিরাতে অলরেডি ভিসাগুলো অ্যাভেলেবল হওয়া শুরু করেছে। ভিজিট ভিসা এখন দৈনিক 50 থেকে 70টা দিচ্ছে, আস্তে আস্তে এটা আনলিমিটেড দেওয়া শুরু করবে, এবং তখন দেখবেন যে বাংলাদেশ থেকে লেবার ভিসাও পুরোদমে উঠতে শুরু করা হবে। আর আমরা সব থেকে বেশি অপেক্ষায় আছি আরব আমিরাতে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার সুবিধার জন্য, সেটাও অতি শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। খবরটি আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।